আমি কইছি যে না তোমার আমি খাবার দেবো না, তুমি আমার আম্মু বললে ডাকবার না। আমি কত ঘুমাই রয়েছে, ওরা সবাই এই সাদা পোশাক কেন পরে রয়েছে। আমি কইলাম আব্বু তুমি কেমন আছো? কত ভালো আছি। আমার কইছে আম্মু আমার লেগে একটা ডিম সিদ্ধ করে রাখো, আইসা দুপুরে ভাত খামো। অপেক্ষা করতেছি, আমার ছেলে তো আর ফিরে এলো না, এই অপেক্ষাই শেষ। জিহাদ আমার ছেলে যে ছাত্র আন্দোলন যত ছিল যাইতো প্রতিদিনই, কিন্তু আমরা জানতাম না। ওই 18 তারিখ ও চলে গেছে। দুপুরবেলা আম্মুরে কল দিলাম, আম্মু ও কই, বলতেছে ও তো বের হয়ে গেছে। আমি বলতে পারি না কোন দিক দিয়ে বের হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমার কয় তুমি ওই রুমও ঘুমাও, আমি ওই রুমও ঘুমাই। আমি কই কে রে, কয় না ঘুমাও। এই কথা কয়ে যে বাইর হইছে, রাত্রে 10টা বাজে আইছে। আওয়ার পর কইতাছে আম্মু আমার অনেক খিদা লাগছে, আমার খাবার দাও খাইতে। আমি কইছি যে না তোমার আমি খাবার দেবো না, তুমি আমার আম্মু বললে ডাকবার না। তুমি যেমন আমার সাথে বললেই যাও না যে কই গেছো বা কোনো, তোমার খাবার দেবো না, এই কথা কইছে। রাগ করে আর খাইব না, পরে হাজি খাইব না। পরে আমি 2টা খাবার দিছি। কে আরে রাগ করছো? রাগ করার মানে কি? তোমরা তোমরা যে বাইরে যাও আমার কি কষ্ট লাগে না, আমার কি ভয় লাগে না যে তোমরা কই আছো না আছো, কিছু হয়ে গেলে রাস্তাঘাটে আইসা কইতাছে আম্মু আজকে আমি অনেক ভয় পেয়েছি। কি হয়েছে? কয় আমার এই জায়গায় একটা গুলি লাগছে, এনে লাগছে। এরকম। আর কারফিউ যখন ছিল, ওই কারফিউ 3 দিনও বের হয় নাই, আমরা বের হইতে দেয় নাই। আম্মু আবার ভয় দেখা বলতেছে কারফিউতে বের হইলেই গুলি করে মেরে ফেলে, রাস্তায় এখানে থাকলে এখানে গুলি করে মেরে ফেলে। তো ওইটা ভয় পেয়ে গেছে, কারণ যেহেতু একটা ছোট মানুষ। তো কালকে আর কোনো জায়গায় যাইও না, কইছে যে আর একদিন যাবো আম্মু, আর কোনোদিন যাবো না, এই কথা কইছে। কইছে ওর বাবা কইছে ঠিক আছে যদি যাইতে হয় তো আমার সাথে যাই, আমি অফিসে ছুটি নিয়ে এসছি। তারপর আর একদিন যাইবো বাধা দিয়েছিলাম, কিন্তু ওর নানাই বুঝাইছে, সবাই ফোনে কইছে, কারো সবার লোকে কইছে ঠিক আছে আব্বুর সাথে যাবো। তো আমি বলছি বাবা তুমি একদিন যাওয়ার দরকার না, আব্বু যাবো। সেদিন আমি বিকালে অফিসে যাবো না বললে আইছি 5 তারিখে। ছোটরা হলে আর দুপুরে খাওয়ার পরে যাবো। আমার কইছে আম্মু আমার লেগে একটা ডিম সিদ্ধ করে রাখো, আইসা দুপুরে ভাত খামো। অপেক্ষা করতেছি, আমার ছেলে তো আর ফিরে এলো না। 5 তারিখ যাওয়ার পরে 2টা বাজে আমি আম্মুর কল দিচ্ছি, আমি কামু ওই যে হাসিনা তো পালাইছে, মাহিম কি বাসায় আসছে? কয় না, ও তো নামাজ পড়ে এখনো আসে নাই। এখন ও তো ফোনও নিয়ে যায় নাই, কারণ নামাজ পড়তে গেলে নর্মালি ফোন নেওয়া যায় না, বাসা রেখে গেছে। এরকম করতে করতে আমি কই না, ও মনে হয়তো যত সম্ভব ওখানে গিয়ে হয়তো বন্ধুদের সাথে শাহবাগ যাবে, এরকম কিছু আমরা ভাবছি। পরে আমি বললাম যে আব্বুকে পাঠাও দেখে আসতে যে ও কোথায়। এরকম সময় আব্বু বলতেছে রাস্তার মধ্যে, আমি যখন রাস্তায় ছিলাম, বলতেছে যে ধনিয়া বড় মসজিদের এখানে মাইকিং করে বলতেছে কোন এক ছেলে নাকি লাশ মানে লাশ পড়ে আসছে, এরকম 22 থেকে 25 বছর। ওরা মানে বয়সটা বুঝতে পারেনি কতটুকু বয়স। পরে আমার হাজবেন্ড গেছে, আর আমার বাবা গেছে, আর ওই ওর ফ্রেন্ড নাইম গেছে। পরে রাতে 9টা বাজে ফেসবুকের মাধ্যমে ওই আর ছেলের বন্ধু আমার বলতেছে আঙ্কেল তুই আজকে কি পরে গেছে? তো আমি আর জানি না, বাসায় ফোন দিলাম কি পরে গেছে, বলছে সাদা গেঞ্জি কালো প্যান্ট পরে গেছে। পরে ওই ছেলে বলতেছে আঙ্কেল আমরা কোথায়? আমি ব্রিজের ডালে বসে রয়েছি। আমরা তাড়াতাড়ি কাজটা ব্রিজ দিয়ে আসেন। তো দৌড়ে ব্রিজ দিয়ে আসছে আমার তো ছবি দিয়েছে তো আমি ভিডিও করে গেছি গিয়ে। আব্বু নাকি ওইখানে গেছে, যাওয়ার পরে ওরা দেখে আব্বু সেন্সলেস হয়ে গেছে। আব্বু আমার কল দিছে যখন এটা বলে যে তোমার ভাই তো নাই। আমি কই কি বলো আমার ভাই নাই? আমি কাঁপতে কাঁপতে বলতেছি আম্মু 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 এরকম বলতেছি। পর আম্মু বলে কি হয়েছে? আমি কি আম্মু ও তো মাহিম মাহিম তো নাই। হায় হায় কি বলো, মাহিম নাই? এটা বলে উনি একদম পড়ে গেছে।
আমার ছেলে যে গুলি খাইছে, যখন বলো ওই ছেলে দুজন সামনে ছিল, বলছে গুলি খাওয়ার পরে বলা বলছে আমি শহীদ হয়ে গেছি, আমার আব্বু আম্মু, এই তিনটা বলেই কথা বলছে। কল্পনা করতে আমার চোখে কাটি কাপ দেয়। আজকে আমি দেখতে পাচ্ছি সারাদিন নামাজ পড়ে তো ওরও কাঁদছে, পড়ছি তো চোখ না, অনেক কান্না করছি। আমি বিশ্বাস করি না যে ও নাই। পরে আমি যাইতেছি, যাওয়ার মাঝখানে দেখে যে ওর খাটটা নিয়ে সবাই নিয়ে আসতে। পরে আমার হাজবেন্ড বলতেছে কই যাইতেছো? আমি কি জিহাদটা দেখাইতে যে মনে করি না ওই যে জিহাদ যাইতেছে, আমি কি জিহাদ কই যাইতেছে? পরে আমার নিয়ে আসতে আইসা দেখে যে আমার ভাই ঘুমাই রয়েছে। আমি কত ঘুমাই রয়েছে, ওরা সবাই এই সাদা পোশাক কেন পরে রয়েছে, ওর এইভাবে রাখছে কেন? পরশুদিন স্বপ্নে দেখছি বইয়ে নামাজ পড়ে চেক শার্ট আর লুঙ্গি পইরা। আমি গেলাম, আব্বু তুমি কেমন আছো? আমি ভালো আছি। এখন তো আমার মনে হয় যে এনো সবসময় নামাজ পড়তো, নামাজ পড়তে বললে মনে হয় যে আমার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে। তো আমাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট ছিল হলো জিহাদ। ও লেখাপড়া সবসময় ভালো করতো। রাত্রে 2টা 2:30 পর্যন্ত পড়তো, ওই তো ভালো রেজাল্ট করতে হইব। কইছি যে বাবা খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতে না, আম্মু ঘুমাইলে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম না, ফজর নামাজ পড়তে পারতাম না। ওর পুরোটা ঘর জুড়েই তোর স্মৃতি ভাই, কিভাবে বলবে? ওর এই যে কলেজের ব্যাগ, ওর কলেজের জামা, রাস্তা দিয়ে একটা কলেজের স্টুডেন্ট যাইতে দেখলে বুকটা চিপ দিয়ে ওঠে। আমার ভাইটা তো নাই। যতই বৃষ্টি হইতো আর জ্বর হইতো, নামাজ মিস দিত না। কইছি ঘরের নামাজ পড়ো নাই, বৃষ্টির মধ্যে যায় না। কইছে আম্মু আমার ঘরের নামাজে শান্তি লাগে না মসজিদের নামাজের মতো। মানে এই পরীক্ষা ইংলিশে, বা ইংলিশটা বাসলা ভালো বস্তু, ইংলিশে ওর পাশে ঘরও আছে এখন ওগুলা। সবসময় এই সোফার ভিতরে মোজা রাখতো, তোমার চাবি রাখতো, গেটের চাবি আইনা রাখতো, ব্যাগ রাখতো, সব আমি গুছাইতাম। যেদিনকে যাইব গা শেষ বিদায় নিয়ে, এদিনকে ফজর নামাজ পড়ে ওই জায়গায় লুঙ্গিরে ফেঁচায় রেখে গেছে, লুঙ্গি পরে নামাজ পড়তো। বাইরে গেলে বা ওর বন্ধু বান্ধব বলছে, পরে শুনতে পারছি যে আমার বাপের বয়স হয়েছে, আমার তা হাল ধরতে হইব, আমার বাপের কিছু করতে হইব। প্রত্যেকটা শুক্রবার হইলেই ওর পছন্দের খাবার ওর রান্না করতে হইতো, আমরা রান্না করতাম, বিশেষ করে আমি রান্না করতাম। লাস্টে একটা আশা ছিল যে শুক্রবারে আপনি আমার ওই যে হান্ডি বিফ না কি জানি কয় গরুর, এটি বানায় খাওয়াইস। আর বাবা কইছে আমি এটি সব নিয়ে আসমু, আল্লাহ বাঁচালে শুক্রবারে তোমারে খাওয়াম। আর তো শুক্রবারের সময় হইল না বাজার। আম্মুর কাছে মানে বলতেছে তথ্য নিতে সবাই এরকম আসে, তথ্য জিহাদের তথ্য নিত, তো ওনারা নিয়ে বলতেছে যে কালকে আমাদের সম্মেলনে আপনাদের আসতে হবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। পরে বলতেছে সম্মেলনে গিয়ে আপনারা বলবেন যে আমরা অমুক দলের, মানে বলতেছে যে অমুক দলের হয়ে ও আন্দোলন করতে গেছে। পরে আব্বু বলতেছে কেন বলবো, আমার ছেলে তো ছাত্র, আর ও তো কখনো রাজনীতি করে নাই, রাজনীতিও বুঝে না। ও দেশের জন্য প্রাণ গেছে, ও দেশের জন্য লড়ছে, ও তো রাজনীতি করে নাই। ফোনে বলতেছিল, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা জানাবো। এরপরে ফোন কেটে দিচ্ছে। এরপরে আম্বু বলছে আমরা যাব না। এক মানুষের অধিকার চাওয়ার জন্য যে মানুষের নৃশংসভাবে মরতে হয়, এটা আর দুনিয়াতে মনে আর কোথাও নাই। নজিরবিহীন ঘটনাই বাংলাদেশে ঘটছে। শুনছি যতটুকু যে পুলিশ নাকি ওরে গুলি করছে না, কিন্তু ওর পুলিশের বিচার চাই, বিশেষ করে শেখ হাসিনা বিচার চাই। মানে আমি সম্মান দিয়ে কথা বলতে পারি না। ওই মহিলা যে যতজন মানুষের প্রাণ নিচ্ছে, আল্লাহ যেন ওর শাস্তি দেয়, ওর বিচার করে, এবং পুলিশ আইনগতভাবেও যাতে ওর শাস্তি হয়। যে শেষ করছে আমার কলিজারে, যে অর্ডার দিছে তারও বিচার চাই, যে শেষ করছে তার বিচার চাই, শুধু আমার ছেলের জন্য না, সবাই এই দেশের জন্য, সব ছাত্ররা এই আন্দোলন করে শহীদ হয়েছে। রাষ্ট্রের কাছে বিচার আমি কি চামু, আর বিচার তো অনেক শত শত লোক পড়ছে। অনেকদিন রাষ্ট্রে 10 জনের বিচার 100 জনের মধ্যে 10 জন যদি করে, তো মনে করলাম আমিও হয়ে গেছি রাষ্ট্রের বিচার।